মস্কোকে শান্তি আলোচনা শুরুতে বাধ্য করতে রাশিয়ার সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র অ্যাডভাইজার। তিনি জানান এরই মধ্যে শত শত বর্গ কিলোমিটার রাশিয়ান ভূখণ্ড দখল করেছেন তারা, তবে স্থায়ীভাবে তা দখলে রাখার কোনো পরিকল্পনা নেই। ইউক্রেনের এ ধরনের আক্রমণ দেখে অবাক অনেকেই। রাশিয়ান সীমান্ত অতিক্রম করার এই ভিডিও ফুটেজ ইউক্রেনীয় বাহিনী ছাড়া অন্যরাও প্রকাশ করেছে। কুরস্ক অঞ্চল দখলের পর ধীর গতিতে এগিয়ে চলছে ইউক্রেনের সেনারা। তাদের সাথে লড়াই না করে আর্টিলারি ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া। এদিকে ওই অঞ্চলে আরও বেশি সৈন্য পাঠাচ্ছে ইউক্রেন। সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়া তাদের ভূখণ্ড রক্ষা করছে না। ইউক্রেনের এক সেনা বলে তিনি যুদ্ধ করতে আগ্রহী নন, কিন্তু দেশ রক্ষার জন্য লড়াই করছেন। কেউ যুদ্ধ পছন্দ করে না, আমিও যুদ্ধ করতে আগ্রহী নই। আমরা এই যুদ্ধ শেষ করতে চাই। ইউক্রেনের জনগণ শেষ পর্যন্ত পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আনাটোলি নামের এই সেনা বলেন, তাদের এবারের অগ্রগতি ভিন্ন ধরনের। আমরা এখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদিও কিছুটা ধীর গতিতে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এগিয়ে যেতে থাকব। আনাটোলি আশা করেন রাশিয়ার ভূখণ্ডে তাদের এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টা যুদ্ধের অন্য ফ্রন্টের চাপ অনেকাংশে কমিয়ে দেবে। এদিকে ডনেক্স অঞ্চলের ক্রোভস শহরের দিকে রাশিয়ান সেনারা দ্রুত এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করে বাসিন্দাদের দ্রুত নিরাপদে আশ্রয় যাওয়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।